আমেরিকার রাষ্ট্রদূতের সাথে যত বেশি সম্পর্ক রাখতে পারি মনে করতেছি বোধ হয় হে আমার পক্ষে। নির্বাচনের আগে কতজনের মোয়া দেখাইছিল না, তারা বিচারের কথা আর কোনো আলোচনাই আনে না। এই জন্য ওই কে ইউরোপিয়ান গ্রুপ কার বিপক্ষে, আমেরিকা কার পক্ষে, ভারত কার পক্ষে, এগুলা দেখে আমাদের তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। তাও বোকামি, সম্পূর্ণ বোকামি। কারণ কোরআনের ঘোষণা লান তারদা, কাফেররা কখনোই আপনার প্রতি তুষ্ট হবে না, মুসলমানদের প্রতি খুশি হবে না যতক্ষণ না আপনি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তাদের ধর্মে ধার্মিক না হবেন। এই জন্য আমাদের কোনো রাজনীতিবিদ, কোনো রাজনৈতিক অভিভাবক যদি মনে করেন আমার সাথে আমেরিকা আছে, আমার সাথে ভারত আছে, আমার সাথে চীন আছে, আমার সাথে রাশিয়া আছে, না। সাদ্দাম হোসেনের সাথে রাশিয়া ছিল না? শেষে কি করছে? যখন ফাঁসি হয়েছে রাশিয়া কি করছে? ওরা মুসলমানদের সাথে থাকবে ওদের স্বার্থে, মুসলমানদের স্বার্থে না। এখন ইরানের পক্ষে চীন যতই সমর্থন দেয়, চীন কি ভদ্র মানুষ নাকি? উইঘুরে মুসলমানদেরকে মারে কারা? ওই নির্যাতনের ভিডিওই তো নাই, রেকর্ডই নাই, কোনো তথ্য নাই, কোনো সাংবাদিক এগুলা প্রকাশও করতে পারে না। কি যে নির্মমভাবে মুসলমানদেরকে মারতেছে। এখন উনি ইরানকে সহযোগিতা করতেছে। তাই কেউ যদি মনে করে চীন ইরানের পক্ষে, এটা ভুল। কারণ আমেরিকা যদি ইরানকে দখল করে তো চীনের বর্ডারে চলে আসবে, চীনের কাছে চলে আসবে। চীন আত্মরক্ষার জন্য এখন ইরানকে সহযোগিতা করে ওখান থেকে আমেরিকা সরায়। এটা ইরানকে ভালোবেসে না, নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা মুসলমানরা বোকা, আমরা বুঝি না, আমরা বুঝি না। এই জন্য কাফের মুশরিক কখনো কি আমাদের আপন হবে না। কেউ যদি আপন মনে করে তাহলে সেই নির্ভেজাল ফেরেশ বোকা, একবারে জ্ঞানহীন, তার কোনো বুদ্ধিই নেই। হ্যাঁ, অস্তিত্ব টেকানোর জন্য কিছু বাহ্যিকভাবে চুপ থাকা, কিছু মিল দেখানো, নিজের ইমান বিশ্বাস ঠিক রেখে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মন থেকেই বিশ্বাস করাটা নিশ্চিত বোকামি এবং কুফরি। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা কাফের মুশরিকদেরকে কখনো বেতানা, তোমরা তোমাদের একান্ত বন্ধুরূপে গ্রহণ করবা না। এখন আমরা তো আমেরিকার রাষ্ট্রদূতের সাথে যত বেশি সম্পর্ক রাখতে পারি মনে করতেছি বোধ হয় হে আমার পক্ষে। নির্বাচনের আগে কতজনের মোয়া দেখাইছিল না তারা, আরে তোমরা তো ক্ষমতায় আসবে, চালাও প্রচার চালাও। পরে সকালবেলা উঠে দেখে হায় হায় অবস্থা খারাপ, কি ওয়াদা দিল আমেরিকা আমাদেরকে। এখন দেখি ভোট পাইছি আমরা, কিন্তু সিট পাই নাই। ভোট পাইছি, কি পাই নাই? সিট পাই নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন লান তারদা, এসব ফার্ম মারা দিয়ে কোনো কাজ হবে না। তুমি ধোঁকা খাইলা কেন? খুব পাওয়ার দেখা বলে বেড়ায় না, কি বলো নির্বাচনে এবার আমেরিকা আমাদের পক্ষে। বোকা মানে আপকা, মানে ইসমে তাফজিল থেকে চরম বোকা। আমেরিকা তোমার পক্ষে থাকবে না, এত সোজা। ওরা কখনোই মুসলমানদের পক্ষে না, কাফের কখনো কি মুসলমানদের পক্ষে না। হ্যাঁ, রাষ্ট্র চালানোর জন্য আমরা সবার সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমার বিশ্বাস রাখতে হবে ওরা আমার আপন না। যখনই পাবে তখনই আমাকে ধ্বংসন করবে। পৃথিবীর কোথাও তো মুসলমানদেরকে তারা দাঁড়াইতে দেয় না, তো তোমাকে দাঁড়াইতে দিবি কি হিসাবে? তারা আমাদের সরকার যারাই আসে তাদের কিন্তু মাথায় মোছা টোছা দিয়ে নিজে কিছু স্বার্থ নিয়ে নেয়। চীন নেয় চীনের স্বার্থ, ভারত নেয় ভারতের স্বার্থ, আমেরিকা নেয় যাকে দিয়ে যা পারে আমেরিকার স্বার্থ নিয়ে নেয়। এই জন্য আমরা যেন তাদের সাথে সম্পর্কে তৃপ্তির ঢেকুর না তুলি, এটা আমাদের বোকামি হবে।